হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা যে ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষাটি হয়ে গেল তার কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে নেব একটু। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে। এটার উত্তর হবে অপশান এ, অর্থাৎ 4608। এর পরের প্রশ্ন আছে যে নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী। তো আমরা জানি প্রথমে যে বুধ, তারপরে শুক্র, তারপরে আসে পৃথিবী। তার মানে বুধ আর শুক্র হবে এখানে অ্যান্সার। তৃতীয় কোশ্চেনে একটি সরল করো আছে, তো এটাকে আমরা কিছু না হলে ইউনিট ডিজিট দিয়েও করতে পারি। যেরকম ইউনিট ডিজিট প্রথমটার আছে 9, সেখান থেকে বাদ যাবে 3, 9 থেকে 3 গেলে 6 হয়। এবারে 6কে এমন কি দিয়ে ভাগ করলে, 6কে 2 দিয়ে যদি ভাগ করি কি আসতে পারে, পসিবিলিটি যেটা আসবে শুধুমাত্র 3 দুগুণে 6 হয়, সেইটা আসতে পারে, আর কোনোগুলোর ক্ষেত্রে হবে না। তাহলে এখানের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 3। তারপরে হচ্ছে 4 দাগের প্রশ্নে বলেছে 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করেছে। অর্থাৎ 36 সেকেন্ড টাইম দেওয়া আছে আর 90 কিমি প্রতি ঘন্টা। তো পাশেই করা আছে, তোমরা দেখতে পাচ্ছ 90 ইন্টু 5-18 করলে হয়ে যাবে আমার মিটার পার সেকেন্ডে, ইন্টু 36 করে দিলে যে টোটাল ডিস্টেন্সটা সেটা এসে যাবে, আর সেটা আসছে কত, 900। 900কে যদি 3 ভাগে ভাগ করে দিই 300, তার মানে ট্রেনের দৈর্ঘ্য 300 আর তার দ্বিগুণ হচ্ছে প্ল্যাটফর্ম, মানে 600 হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। অর্থাৎ অ্যান্সার হলো অপশান ডি। 5 দাগের প্রশ্নে একটা অংশীদারি কারবারের অঙ্ক দিয়েছে। অংশীদারি কারবারে তো আমরা যদি রেশিওটা বের করি দেখব 24:33:14 আসছে। এবারে এরপরে আমরা ক্যালকুলেশন না করেও শুধুমাত্র মাল্টিপুল চেক করলে হয়ে যাবে। যেমন 14 মানে 7-এর গুণিতক, সি এর শেয়ার যদি বের করতে হয় তাহলে 7-এর গুণিতক অবশ্যই হবে। তো একটাই অপশান আছে, সেটা হচ্ছে অপশান এ, 2240। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আসছে 6 দাগে। তো 6 দাগের যে সাজাতে বলেছে সেখানে প্রথম অপশানটা অ্যান্সার হবে, যেটাকে সাজালে স্টুডেন্ট এই শব্দটা তৈরি হবে। 7 দাগের প্রশ্ন একই রকম আছে কোডিং ডিকোডিং থেকে। তো এটার অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 5847। 8 দাগের প্রশ্নে যে সরল কোশ্চেনটা আছে, এটা সিপি বাই এমপি ইকুয়ালস টু 100 মাইনাস ডি বাই 100 প্লাস পি, এই সূত্রে যদি বসিয়ে দিই তাহলে ডিরেক্টলি চলে আসবে আমাদের উত্তরটি। যেরকম সিপি বাই এমপির রেশিও এখানে হবে 5/6, কারণ বলেছে যে বিক্রয়যোগ্য সামগ্রীর ক্রয়মূল্যের উপর 20% বর্ধিত করে দাম নির্দিষ্ট করেছে। 20% বাড়া মানে 5 থেকে 6 হয়েছে, অর্থাৎ সিপি বাই এমপি 5/6। বাকি আমার ছাড় দেওয়া আছে, অর্থাৎ ডি এর জায়গায় 15 বসিয়ে দিয়েছি, তারপরে আমরা পি এর মান বের করে নিয়েছি, 2% লাভ। এরপর 9 দাগের ইংলিশ আছে, এটার অ্যান্সার হবে বাই সানডে। আপ টু সানডে হবে না, সে জায়গায় হবে কত, বাই সানডে। 10 দাগের প্রশ্ন বলছে, এটাও ইংলিশ থেকে আছে, 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স। এটা আর হবে না, ইজ হবে, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। অপশান এই হবে এর উত্তর। এবারে 11 দাগের কোশ্চেনটা একটু ক্যালকুলেটিভ ছিল, তো ক্যালকুলেশন করলে আমরা দেখব অপশান আসছে ডি, অর্থাৎ 156। 12 দাগেও আমরা সাজাতে পারবো, শুধু একটু সময় লাগবে, সেখানেই বসে মাথা ঠান্ডা রেখে সাজাতে হবে। তো অ্যান্সার আসবে অপশান বি। 13 দাগের বলছে নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে অবস্থিত। তো সেটা হলো টায়ালিন। আমরা সবাই জানি টায়ালিন হচ্ছে আমাদের লালারস থেকে, লালাগ্রন্থি থেকে খরিত একটি এনজাইম। 14 বলছে শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান। তো শুধু অথর্ববেদ নয়, অনুবাদ সংক্রান্ত শাহজাহানের পুত্রের মধ্যে যিনি জড়িত তিনি হচ্ছেন দারাশিকো, অর্থাৎ অপশান বি হচ্ছে এর উত্তর। 15 দাগের বলছে কন্ট্রাডিক্টের সিনোনিম বলতে হবে, এর অ্যান্সার হবে ডিনাই এমফ্যাটিক্যালি, অর্থাৎ অপশান ডি। 16 দাগে আবার একটি কোশ্চেন আছে প্রফিট লস থেকে।
খুবই ভালো কোশ্চেনটা। যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, পাশে হ্যাঁ ছোট্ট করে করা আছে দেখতে পারো, দ্বিগুণ অর্থাৎ এসপি থেকে 2SP হয়েছে, তার মানে বেড়েছে এসপি পরিমাণ। আর লাভ বলেছে 4 গুণ হয়ে যাবে, তার মানে আগে যেখানে পি লাভ হচ্ছিল সেখানে 4P হয়ে যাবে, অর্থাৎ 3P বৃদ্ধি হয়েছে। তো 3P এদিকে বেড়েছে, সেখানে এসপি বেড়েছে, তার মানে 3P ইকুয়ালস টু এসপি হবে। তো তারপরে সেখান থেকে প্রফিট বেরোবে 1 আর সিপি বেরোবে 2, অর্থাৎ 50% লাভ হবে। 17 দাগের বলছে মিজোরাম ইটানগর। এখানে সঠিকভাবে মেলানো নেই বলতে মেলানো আছে স্টেট এবং তার ক্যাপিটালের সঙ্গে। তো মিজোরামের ক্যাপিটাল আমরা জানি ইম্ফল হয়, ইটানগর নয়, সুতরাং এটাই ভুল আছে। 18 দাগের বলছে ইউএন এর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা। অবশ্যই 5 উত্তর হবে এটার, অর্থাৎ অপশান বি। 19 দাগের বলছে মোর দেন 1 পারসন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। অবশ্যই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে পড়েছি আমরা যে মোর দেন 1 পারসেন্ট এটা সবসময় সিঙ্গুলারই হয়, তো অর্থাৎ ওয়াজ এখানে ঠিকই লেখা আছে, ওই জন্য এটার অ্যান্সার হবে নো ইমপ্রুভমেন্ট, অপশান সি। 4 দাগের বলছে ভিন্ডিকটিভ এর সিনোনিম বলতে হবে, এর সিনোনিম হচ্ছে রিভেঞ্জফুল, অর্থাৎ অপশান সি। 21 দাগের বলছে ব্ল্যাটেন্ট যেভাবে ওপেনের সঙ্গে সম্পর্কিত। তো জানি ব্ল্যাটেন্টের একটা মিনিংই হচ্ছে ওপেন, তো একই রকমভাবে সিক্রেটের মিনিংও হচ্ছে কোভার্ট। আমরা বলে থাকি যে কোভার্ট অপারেশন, তার মানে সিক্রেট কোনো মিশনে গেছে, তো এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোভার্ট। 22 দাগের অপশান হবে অপশান এ। অপশান এতেই আমরা ওই মাঝখানটাতে দেখব যে এই ছবিটি এমবেডেড আছে। 23 দাগের দেখব যে বাম দিকে আছে 5 টু দি পাওয়ার a+b, আর ডান দিকে 5 × 25 × 125, অর্থাৎ 125 মানে 3টা 5, 25 মানে 2টা, আর 5 তো একটাই, তার মানে 6টা, অর্থাৎ a+b এর মান আসছে 6। তাহলে a+b যদি 6 হয় a+b এর হোল স্কোয়ার 36 হবে অবশ্যই। এরপরে 24 দাগেরটা ওখানেই কাটাকাটি যার কোশ্চেন সে করেছে, তো এটার অ্যান্সার হবে 26 × 2 = 3। 25 দাগেরটাকে রুট 98কে যদি ভাঙি আমরা 14 7 98 কিংবা 49 2, 49 2 মানে 7√2, আবার রুট 8কে ভাঙলে পাবো 2√2, আর 2√32কে ভাঙলে পাবো 8√2, অর্থাৎ বিয়োগ করে আমরা পাবো কত, 7 2 9 থেকে 8 গেলে 1, অর্থাৎ একটাই √2 বেঁচে থাকবে, অপশান ডি। 26 দাগের বলছে আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষাতে। এটা অবশ্যই ফার্সি ভাষাতে লেখা হয়েছিল। 27 দাগের বলছে বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছে কোন রাজ্যগুলো। এটার অপশান হবে অপশান সি, অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। 28 দাগের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ A:B:C এর মান হবে কত, 6:4:3। 29 দাগের বলছে দুটি গাড়ি এ আর বি একই সময়ে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা করে, দুজনের গতিবেগ দেওয়া আছে, এত দূরত্ব কত যাবে। এটা রিলেটিভ স্পিডের কোশ্চেন। রিলেটিভ স্পিড বলতে একে অপরের দিকে বিপরীত দিকে যাত্রা শুরু করেছে, মানে রিলেটিভ স্পিড এদের কী হবে, এদেরকে যোগ করতে হবে। তো 34.5 আর 41.5 যদি যোগ করি আমরা, তাহলে আসে কত, 76, অর্থাৎ 76 কিমি/আওয়ারে সে 664 কিমি যাবে, অর্থাৎ দুটোকে যদি ভাগ করে দিই তাহলে অ্যান্সার আসবে, আর না হলে আমরা গুণ করেও দেখে নিতে পারি যে 76-এর সঙ্গে 9 6 54, 4 ইউনিট ডিজিট আসছে শুধু 9-এর জন্য, বাকিগুলোর ক্ষেত্রে 9 আসছে না, তাহলে 9-এর অপশান এটাই উত্তর হবে। 29 দাগের অপশান এ। 30 দাগের হচ্ছে কনসিল কথার অর্থ হচ্ছে হাইড করা, কোনো কিছুকে লুকিয়ে রাখা, এর অ্যান্টোনিম হবে রিভেল। এরপর হচ্ছে প্ল্যান্টিফুল কথার অর্থ হচ্ছে মানে প্রচুর পরিমাণে, তার অ্যান্সার হবে স্ক্যান্টি, মানে খুব অল্প পরিমাণে।
32 দাগের বলছে 5টি সংখ্যা অবিরত অনুপাত অর্থাৎ কন্টিনিউড প্রপোর্শনালে আছে। কন্টিনিউড প্রপোর্শন মানে পরপর দুটি সংখ্যা, ধরো 3টি সংখ্যা এ বি সি প্রপোর্শনে আছে কন্টিনিউড প্রপোর্শনে, তার মানে হবে কি a:b আর b:c সমান হবে। তো এখানে দেওয়া আছে চতুর্থ আর পঞ্চম। তো চতুর্থ থেকে পঞ্চম আমরা পেয়েছি কত, 3 গুণ করে। তাহলে এরকম 3 দিয়ে ভাগ করে করে দেখবো যে প্রথম সংখ্যাটা এসছে 2, একদম প্রথমের যে সংখ্যাটা যেটা চেয়েছে এখানে যে প্রথম সংখ্যাটি নির্ণয় করো, তো অ্যান্সার হবে কত 2। 33 দাগের বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে ওই হারে কোনো টাকার 10 বছরের সুদ ওই টাকার 2/5 ধরে নিব। সুদ 2 টাকা হবে আর আসল 5 টাকা, বসিয়ে দিলে i = PRT/100 দেখবো অ্যান্সার কত আসছে 4, অর্থাৎ 4% বার্ষিক সরল সুদের হার কত হলে, অর্থাৎ 4% সরল সুদের হার। তাহলে 33-এর অপশান ডি। 34 দাগের বলছে নিচের কোন নদীগুলির সূত্রপাত হয় একই জায়গা থেকে। এর অ্যান্সার হবে ব্রহ্মপুত্র আর সিন্ধু, কারণ আমরা জানি দুটোই ওই তিব্বতে উৎপন্ন হয়েছে। 35 দাগের বলছে দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড। তো হ্যাভ ওয়েটেড হবে না, এটা হবে হ্যাভ বিন ওয়েটিং, অপশান এ। 36 দাগের একটা কোডেড ইনইকুয়ালিটি দেওয়া আছে। তো এটাকে আমরা দেখবো যে 1 নম্বর এবং 2 নম্বর দুটাই ভুল দেওয়া আছে এখানে। তো এটা এখানে বলে বোঝানো যাবে না। তো একটা অপশান যেটা 1 নম্বরে আছে সেটা বলা যাবে, যেরকম বি থেকে আমাকে এফে যেতে হবে, মাঝখানে একটা ডি এর কাছে দেখো দুটো হাঁ ডি এর দিকেই আছে, তার মানে এপাশ থেকে ওপাশে কোনো রিলেশানই থাকবে না, তার মানে এটা ভুল হবে অবশ্যই 1 নম্বরটা। আর সি এরটাও 2 নম্বরটাও সি <a সেটা ভুল আছে, আমরা এখানে দেখলেই বুঝতে পারবো। প্রথম 3টা এ বি সি, এ = বি দেওয়া আছে, তার মানে বি এর জায়গায় যদি এ বসিয়ে দিই তাহলে হবে এ = সি, তাহলে এ > কিন্তু এখানে শুধু বলছে লেস দেন, তাহলে এটা ভুল দেওয়া আছে, সেই জন্য অ্যান্সার হবে কোনোটিই নয়, অর্থাৎ অপশান বি। এর বলছে নিচের কোনটি লিপিয়ার 4 দিয়ে ভাগ করলে আমরা যে পেয়ে যাব যে 2004 হচ্ছে লিপিয়ার ছিল। আর শতাব্দীগুলোকে কত দিয়ে ভাগ করতে হয়, যারা জানো কমেন্টে লিখবে যে শতাব্দীগুলোকে কত দিয়ে ভাগ করলে লিপিয়ার পাওয়া যায়। 38 দাগের যে লজিকটা এখানে হচ্ছে, প্রথমে 84 × 13 আছে, 8 আর 4 যোগ করলে 12 হয়, 3 আর 1 যোগ করলে 4, এবারে 12 থেকে 4 গেলে 8, তো একই রকমভাবে বাকিগুলোতেও আছে। তো আমরা 56 আছে, 6 আর 5 যোগ করলে 11, 2 2 যোগ করলে 4, 11 থেকে 4 গেলে 7 হবে এটার অ্যান্সার, অপশান বি। 39 দাগের ক্যালকুলেশন একটু করতে হবে, ক্যালকুলেশন করলে দেখবো অ্যান্সার আসছে কত 50, অপশান বি। 40 দাগের বলছে, আচ্ছা এখানে যেটা বলছে যে উপরে জি এইচ এ একটা ছক দেওয়া আছে, জি মানে হচ্ছে কত 7 আর এ মানে হচ্ছে 1, 7 আর 1 যোগ করলে কত হয় 8, মাঝখানে এইচ লেখা আছে। আবার পরেরটায় বি এফ ডি, বি মানে হচ্ছে 2, ডি মানে হচ্ছে 4, 4 আর 2 যোগ করলে কত হয় এফ, অর্থাৎ 6। একই রকমভাবে 3-এর সঙ্গে তাহলে সি এইচ দেওয়া আছে, এইচ মানে 8, 8 আসতে হবে, তাহলে 3-এর সঙ্গে আর কত 5 যোগ করতে হবে, আর 5 মানে হচ্ছে ই, তাহলে অপশান হবে কি এ, অপশান এ তে অ্যান্সার হবে ই। 41 দাগের বলছে ব্লু, পিঙ্ক, ম্যাজেন্টা আর পার্পল এদের মধ্যে কোনটা অসদৃশ। তো ব্লু হবে এর অ্যান্সার, কারণ পিঙ্ক, ম্যাজেন্টা আর পার্পল এটা তিনটাই হচ্ছে প্রায় সেম কালারের, একই। আমি কালার অতটা বুঝি না, তো আমার কাছে কালার মানে সবই লাল, পিঙ্ক হোক, রেড হোক, ম্যাজেন্টা হোক, পার্পল হোক, সবই লাল টাইপের। তো ওইটা বাদ দিলে ব্লুটা নীল হয়ে যাচ্ছে, ওটা হবে অসদৃশ। 42-এর অ্যান্সার হবে শারদ, আলী আকবর খান। আলী আকবর খান একজন বিখ্যাত শারদ প্লেয়ার, অপশান সি এর অ্যান্সার। 43 দাগের লজিক হচ্ছে বি2 আছে, প্রথমে বি এর সঙ্গে আছে,
তারপরে বাদ আছে, তারপরে ডি এর সঙ্গে আছে, তারপরে আবার বি এর সঙ্গে আছে, আবার সি এর সঙ্গে আছে, তারপরে তার মানে মাঝখানে যেখানে কোশ্চেন মার্ক আছে সেখানে নাম্বারটা থাকবে সি এর সাথে। আর কত থাকবে, প্রথমে 2 আছে, তারপরে 4 5 6 এক করে বাড়ছে, অর্থাৎ 3 হবে, C3। তাহলে অপশান হবে কোনটা, ডি, বি C3 ডি। নীতি আয়োগের চেয়ারপারসন সবাই জানি প্রধানমন্ত্রী, আমাদের প্রাইম মিনিস্টারই হচ্ছে নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারম্যানও বলা হয়। 45-এর দাগের যে অ্যান্সারটা, যোগ ভাগ প্রক্রিয়া একবারই লাগিয়ে দিলে দেখব x/y = আসছে 50/3। তো x/y নয়, প্রথমে y/x আসছিল, সেটাকে উল্টে নিতে হবে। অপশানে যদি 3-এর 50 থাকতো তাহলে অনেকেই একটু ভুল করার সম্ভাবনা ছিল বেশি। অপশান ডি এর উত্তর। 46-এর দাগের বলছে বন্দে মাতরম গানটি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? 1896 সালে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল, অর্থাৎ অ্যান্সার হবে অপশান বি। 47-এর দাগের বলছে বিশ্বের বৃহত্তম উপসাগর বা গালফ অফ মেক্সিকোই আমরা জানি যে বিশ্বের সবথেকে বৃহত্তম উপসাগর, অপশান সি এর উত্তর। 48-এর দাগের প্রথমে এস থেকে আর হয়েছে, এস থেকে আর হয়েছে মানে 19 থেকে 18 মানে 1 কমেছে, তারপরে 16 হয়েছে তার মানে 2 কমেছে, তারপরে 13 হয়েছে মানে 3 কমেছে, তার মানে এরপরে কত, 4 কমবে। তো 4 যদি কমে তাহলে 13 থেকে 4 গেলে 9 হয়, আর 9 মানে হচ্ছে আই। তাহলে আই দিয়ে 3টা অপশান আছে, তাহলে আরেকটা চেক করতে হবে। এবারে আই দিয়ে যে অপশানগুলো আছে প্রত্যেকটার লাস্টেই এল আছে, তাহলে আমরা লাস্টেরটা না চেক করে মিডিলেরটা চেক করব। মিডিলেরটা যদি চেক করি, এইচ থেকে আই হয়েছে মানে 1 বেড়েছে, আই থেকে কে হয়েছে মানে 2 বেড়েছে, কে থেকে এন হয়েছে মানে 3 বেড়েছে, তাহলে এবারে 4 বাড়বে, এন মানে হচ্ছে 14, 14 থেকে 4 বাড়লে 18 হয়, তাহলে আই আর এল, এটাই হবে এর উত্তর, অপশান বি। 49-এরটাই আমরা দেখব, অপশান আসছে আমার এ। একই সংখ্যাকে বারবার লিখেছে, প্রথমের 5টা লাস্টের 6টা ঘুরিয়ে ফিরিয়ে লিখিয়েছে, তো সেরকম করলে দেখব যে ইউতেই শেষ হচ্ছে সিরিজটা। তাহলে অপশান হবে কত, এ, অপশান এ অ্যান্সার ইউ। 50-এর দাগের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত আমরা সচরাচর মনে রাখি 3:2, এখানে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাতটা চেয়েছে, খেয়াল রাখবে একটু 2:3 মারতে হবে। অপশানে 3:2 দিলে আরও একটু ভালো লাগতো, বেশ সুন্দর হতো, অনেকেই ভুল মারতো। 51 দাগের হচ্ছে দেখব 26 থেকে 28 2 বেশি, 28 থেকে 71 71 নয় সরি 31 3 বেশি, 31 থেকে 35 4 বেশি, 35 থেকে তাহলে 5 বেশি হবে, 40 হবে এর অ্যান্সার, অর্থাৎ অপশান এ। এরপরেরটা হচ্ছে 52 দাগের এক্স প্লাস 1/x = 10 আছে, তো যদি ক্যালকুলেশান করি এটা x⁴ প্লাস 1/x⁴, তাহলে অনেকটাই বড় হবে। তো জানি x প্লাস 1/x থেকে যদি x² প্লাস 1/x² বের করতে হয়, তাহলে একবার স্কোয়ার করতে হবে, 2 মাইনাস করতে হবে। একবার স্কোয়ার করলে 100, সেখান থেকে 2 মাইনাস করলে হয়ে যাবে 98। এবারে এর পরে আবার যদি স্কোয়ার করতে হয়, অর্থাৎ x⁴ প্লাস 1/x⁴ যদি বের করতে হয়, তাহলে আবার স্কোয়ার করে 2 মাইনাস করতে হবে। তো আমরা দেখছি যে অপশানের প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে, তাহলে 98-এর স্কোয়ার নয়, শুধু 98-এর যে ইউনিট ডিজিট 8, 8-এর স্কোয়ার করলে কত হবে 64, অর্থাৎ লাস্টে কত আসবে ইউনিট ডিজিটে 4। এবারে সেই 4 থেকেই 2 বাদ দিয়ে দিব, 4 থেকে যদি 2 বাদ দিয়ে দিই কত আসবে 9602। অপশান লাস্টে 2 একটাতেই আছে, সেই জন্য ওটাই অ্যান্সার, তাহলে পুরো ক্যালকুলেশনটা করার প্রয়োজন ছিল না। এরপর আসছে আমরা 53 দাগের, নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? তো সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ আর চিনির বাটি কাকে বলে, দুটোই আলাদা। চিনির বাটি হচ্ছে কিউবা, কিন্তু সর্বাপেক্ষা বেশি চিনি বা সুগার কেন অ্যাকচুয়ালি উৎপন্ন হয় ব্রাজিলে, অর্থাৎ অ্যান্সার হবে অপশান এ। 54 থেকে আমরা কম্পেয়ার করে দেখব যে এখানে দেয়ারের জন্য যে কোডটা আছে সেটা হচ্ছে SA, অর্থাৎ অপশান ডি। 55 দাগের বলছে প্রহিবিট এর সিমিলার মিনিং বলতে হবে, প্রহিবিট মানে বারণ করা বা ফরবিট করা, অর্থাৎ অ্যান্সার হবে অপশান এ। 56 দাগের বলছে নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরির
কাজে প্রয়োজনীয়। তো আয়রন অবশ্যই এর অ্যান্সার হবে, কারণ ক্যালসিয়াম, প্রোটিন, ফ্যাট এগুলো নিশ্চয়ই আমাদের রক্তে তৈরির কাজে লাগে না, তাহলে অপশান ডি এর উত্তর। 57 থেকে লিফটের আবিষ্কর্তা কি? লিফটের আবিষ্কর্তা আমরা মনে রেখেছি যে ওটিস, ইজি ওটিস লিফটের আবিষ্কর্তা, অর্থাৎ অপশান ডি হচ্ছে এর উত্তর। 58 দাগের বলছে 24 জনের গড় হচ্ছে 11, 25 জনের গড় হয়ে গেছে কত? 12। একজন 25 জন বলতে যদি তাদের শিক্ষককে আমরা যোগ করি তাহলে 1 বেড়েছে। তাহলে টিচারের যে এজটা সেটা 12 তো হবেই, বাকি কত হবে? বাকি 24 জনের গড় বাড়ানোর জন্য 1 করে 24 বেশি লাগবে, ওই টিচারকে নিয়ে আসতে হবে বেশি, তাহলে 24 + 12 = 36। ঠিক আছে, তাহলে টিচারের এজ হবে 36। 58 দাগের যে লজিকটা এখানে আছে, প্রথমে 189 থেকে 532 হয়েছে 7-এর কিউব যোগ করে, তারপরে 532 থেকে 316 হয়েছে 6-এর কিউব বিয়োগ করে, তাহলে এর পরে কত? 5-এর কিউব যোগ করতে হবে, একবার প্লাস একবার মাইনাস, আর সংখ্যা 1 করে কমছে। 5-এর কিউব যদি 316-র সঙ্গে যোগ করি তাহলে অ্যান্সার আসবে কত? 441, অপশান বি। 60-এর দাগেরটা আমরা সাজানো আছেই এখানে দেখতে পাচ্ছ, অ্যান্সার হবে কত? অপশান ডি, অর্থাৎ এক্স। এক্স হচ্ছে পি এর ডান দিকে বসে আছে। 61 দাগের নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? আমরা জানি বেশি ক্ষুব্ধমণ্ডল বলা হয় কাকে? ট্রপোস্ফিয়ারকে, আর শান্ত মণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয়। তাহলে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়? কারণ এখানেই বেশি ঝড় বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা হয় বলে, সেই জন্য ট্রপোস্ফিয়ারই হচ্ছে আবহাওয়া সংক্রান্ত যে ঘটনা, আবহাওয়া সংক্রান্ত ঘটনা এই ঝড় বৃষ্টি রোদ, এগুলোই। রোদটা একটু বাড়াবাড়ি হয়ে গেল বলা, তো অপশান সি এই জন্য এর উত্তর, ট্রপোস্ফিয়ার। 62 হচ্ছে জালিকাট্টু। জালিকাট্টু হচ্ছে ষাঁড়কে বসে আনা উৎসব, কোথায় হয়? তামিলনাড়ুতে, আমরা জানি, অপশান ডি এর উত্তর। 63 হচ্ছে একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, একটা ঠিক করলে 4 নাম্বার পাবো, একটা ভুল করলে 1 নাম্বার বাদ যাবে, পেয়েছে কত? 74। তাহলে 25টা যদি এমসিকিউ থাকে, 4 করে যদি প্রত্যেকটায় নাম্বার পায়, যদি সবগুলো ঠিক করে দেয়, কত পাবে? 100। কিন্তু 100টা করেনি। এবার এখানে একটু করতে হবে, আগে এই কোশ্চেনটা আসতো কি সবগুলো অ্যাটেম্প্ট করে এত পেয়েছে কতগুলো, তো সেখানে একটু এটাকে করেছে, আমাকে একটু অ্যাজাম্পশন লাগাতে হবে, যদিও পসিবিলিটি একটাই আসবে, সেটা কি না 19টা। 25টাকে আমি 19টা আর 6টা ভাবলাম, তাহলে 19টা যদি ঠিক করে দিই সে কত নাম্বার পাবে? 76 নাম্বার। এবারে 6টা পড়ে আছে এখন, তাহলে এই 6টার মধ্যে কিছু ভুল করব, কিছু করব না, তো ভুল যদি 2টা করি, 74 পেয়েছে, তাহলে ভুল করতে হবে কটা? 2টা দিলেই তো 2 নাম্বার বাদ চলে যাবে 76 থেকে, তাহলে 2টা ভুল করে দিলাম, হয়ে গেল কত? 74। এবারে বাকি 4টা পড়ে থাকলো, এই 4টায় হাত দেওয়া যাবে না, অর্থাৎ আমাকে করা যাবে না, দিলেই আমি 74 পেয়ে যাব, অর্থাৎ এর অ্যান্সার হবে কত? 4টা প্রশ্নের উত্তর আমি দিইনি। ঠিক আছে, এরপরে আসছে 64 দাগের, এটাকেও এখানে পাশে সাজানো আছে, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে। তো দেখবো যে এইচ, তবে এফ এইচের ক হয়, তাহলে এইচের স্বামী তার মেয়ে, অর্থাৎ এইচেরও মেয়ে, অর্থাৎ কন্যা হবে এর অ্যান্সার। 64 এ হচ্ছে অ্যান্সার। ইফ ইট উইল রেন, আমরা জানি দুটো ফিউচার একসঙ্গে হয় না, সেই জন্য ইফের কন্ডিশনের পরে যে ক্লজটা থাকবে সেটাকে আমরা প্রেজেন্টে করি, অর্থাৎ 65-এর অ্যান্সার হবে এ, অপশান এ, ইফ ইট রেন্স। 66 দাগেরটা ক্যালকুলেটিভ ছিল একটু, তো এটাকে সাজাতে হবে, এখানে বললে অতটা সুবিধা হবে না বোঝানো, তো এর অ্যান্সার আসবে কত? 1924, অপশান ডি। 67 দাগের অ্যান্সার আসছে কত? 48। এখানেও আমরা ইউনিট ডিজিট করে নিতে পারি এতগুলো গুণ না করে, অ্যান্সার দেখবো যে 48, ইউনিট ডিজিট একটাই তো আছে লাস্টে 8, তাহলে
ওটাই অ্যান্সার হবে 48। এবারে হচ্ছে সেফোলজি কি, নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। এটা প্রিভিয়াস ইয়ারেও ছিল কোশ্চেনটা, রিসেন্ট কোনো একটা পরীক্ষায়। সেফোলজি কী জিনিস, তো এর অপশান হবে কত, অপশান এ, অর্থাৎ নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। 69 68 হলো। 69 পরে হচ্ছে একটি সংখ্যা তার 2/3 অপেক্ষা 124 বেশি, পাশে করাই আছে ax - x - 3, কিংবা ডিরেক্ট আমরা ভাবতেই পারি এটা 2x/3 হবে। সেখান থেকে x এর মান কত পাবো আমরা, 186, অর্থাৎ অপশান এ। 70 দাগেও আমরা ইউনিট ডিজিট দিয়ে করে দিতে পারি, কারণ প্রত্যেকটার ইউনিট ডিজিট আলাদা আলাদা আছে সবগুলোকে। আর না হলে সবগুলোকে যোগ বিয়োগ যেটা আছে বাম দিকে সেগুলো করব, দিয়ে 34 দিয়ে ভাগ করে দেবো, অপশান আসবে 22, অপশান আসবে এ, অর্থাৎ 22 হবে অ্যান্সার। 71 দাগের বলছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5, আর দৈর্ঘ্য প্রস্থর থেকে কত, প্রস্থ দৈর্ঘ্যর থেকে 34 মিটার কম। তাহলে আমরা রেশিওতে দেখছি 1 কম, 6 থেকে 5 1 কম, তাহলে 1 রেশিও মানেই হচ্ছে 34। এবারে মোট পরিসীমা বের করতে হবে, মানে কত, 6 সঙ্গে 5 অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যোগ হলো, ইন্টু 2, কারণ আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থই হচ্ছে পরিসীমা আয়তক্ষেত্রের। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 গুণ, মানে কত, 6 5 11 দুনে 22, তার মানে 22-এর সঙ্গে 34 গুণ করতে হবে। 22-এর সঙ্গে 34 গুণ করলে ইউনিট ডিজিটে অবশ্যই 8 আসবে, আর 8 ইউনিট ডিজিটে একমাত্র একটাই অপশানে আছে, সেটা হচ্ছে ডি, 748। 72 দাগের পার্লামেন্টের 2টি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই 6 মাসের কম হতে হয়, সেই জন্য অপশান ডি এর অ্যান্সার। 73 দাগের বলছে 3টা বিবৃতি দেওয়া আছে, পাশে ছকটাও আঁকা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক হবে কোনটা কোনটা না, 1-এরটা আর 3-এরটা, এই দুটোই ঠিক বলছে। তাহলে এর অ্যান্সার হবে অপশান সি। কত দাগ, 73, 73 দাগের অপশান সি হচ্ছে অ্যান্সার। একটা সাইডে একটাই কোশ্চেন। 74 হচ্ছে সিধু কানু। সিধু কানু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জড়িত 1855 সালে যেটা হয়েছিল, অপশানে এই হচ্ছে এর উত্তর। 35 দাগের তো আমরা ক্যালকুলেশন করেই দেখবো যে 18 আসছে, অপশান বি উত্তর। 76 দাগের বলছে প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়। বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পেয়ে যায়, হঠাৎ করে বায়ুমণ্ডলীয় চাপ যখন হ্রাস পেয়ে যায় তখনই দ্রুত নেমে যায় সেটা, তখন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, অর্থাৎ এর অ্যান্সার হবে অপশান বি। 77 দাগেও কোডিং ডিকোডিং থেকেই আছে, কিন্তু কম্পেয়ার না, এটা কম্পেয়ার নয়, এটা প্লাস মাইনাস, +1 +2 +1 +2 এইভাবেই করতে হবে। তো +1 +2 প্রথম দুটো দেখলেই হয়ে যাবে। +1 করলে এন আসছে প্রথমে, মোটর এম এর সঙ্গে যদি 1 যোগ করি এন আসছে, আর ও এর সঙ্গে যদি 2 যোগ করি 17 আসছে, মানে কিউ, এন কিউ দিয়ে যেটা শুরু সেটাই হবে অপশান বি। 18 দাগেরটাও একটা ব্লাড রিলেশন দেওয়া আছে, এখান থেকে আমরা যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে কি ভাই, অর্থাৎ অপশান এ, বালকটি মেয়েটির ভাই হয়। 79 দাগের, এটা সিচিলের কোনো একটা পেপারে বা কোথাও একটা দেখেছিলাম কোশ্চেনটা, ডিরেক্ট 24 অনেকে মনে রেখে দেয়, নাহলে কাউন্ট করে আমরা দেখবো 24টাই আছে এখানে ট্রায়াঙ্গেল। তাহলে 79-র অপশান হচ্ছে বি, অর্থাৎ 24টি ট্রায়াঙ্গেল আছে। 80 হচ্ছে নন স্টিক রান্নার বাসনপত্র কী দিয়ে আচ্ছাদিত করা থাকে, টেফলন দিয়ে আচ্ছাদিত করা থাকে, অপশান এ উত্তর। 81 হচ্ছে যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন, অপশান বি উত্তর। 84 দাগের গাড়ির চিহ্নগুলো বসিয়ে বসিয়ে দেখবো আমরা, অপশান ডিতে আসছে, অপশান ডিতে কত আসবে, 188 আসবে, তাহলে এর অ্যান্সার হবে অপশান ডি। 85 এবং লাস্ট কোশ্চেন বলছে আশিসের কাছে 10 টাকার ও 20 টাকার নোট আছে, তো একটু আমাদেরকে সলভ করতে হবে। এটা সলভ করলে দেখব কি টোটাল যে নোটের সংখ্যা কতগুলো আসছে, 195টা, অপশান এ। তো এই ছিল 85টা কোশ্চেনের সঠিক উত্তর।
আশা করি এগুলোই সব অ্যান্সার নেবে কমিশন, কারণ যতদূর সম্ভব আমি দেখলাম এগুলোই ঠিক আছে আশা করি। এবারে যেটা হচ্ছে প্রশ্ন, কাট অফ কত যেতে পারে? কাট অফ বলা খুবই মুশকিল। অবশ্যই কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, স্ট্যান্ডার্ডও বলবো না, একটু টাফও হয়ে যাচ্ছে বলা যেতে পারে। যে লেভেলের কোশ্চেন, যে লেভেলের পরীক্ষা এটা, সেই রেসপেক্টে কনস্টেবল লেভেলের পরীক্ষা, তো সেই রেসপেক্টে মাধ্যমিক পাসের উপর, সেই রেসপেক্টে কোশ্চেনটা একটু টাফই হয়েছে বলা যেতে পারে। কারণ জিকে অতটা টাফ হয়নি, ম্যাথ রিজনিংটা, ইংলিশও সোজা আছে, কমন কমন ওয়ার্ডগুলোই দেওয়া আছে, কিন্তু এই ম্যাথ আর রিজনিংটা একটু ক্যালকুলেটিভ টাইপের দিয়েছে, স্ট্যান্ডার্ড বাড়িয়েছে। স্ট্যান্ডার্ড বাড়ানো ভালো, কারণ স্ট্যান্ডার্ড বাড়ালে যারা সত্যিই পড়াশোনা করছে, প্রিপারেশন নিচ্ছে, তারা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। না হলে ওই গড্ডলিকা প্রভাব হয়ে যাবে। তবে চিন্তা নেই, এরপরে মাঠ আছে 1600 মিটার, সবাই প্রস্তুতি নাও। কাট অফ বলা খুবই, কারণ একটা পরীক্ষা এখন, এই পরীক্ষার উপরই তো ডিপেন্ড করে আমাদেরকে, আর ইন্টারভিউর উপর ডিপেন্ড করে আমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তো মাঠের জন্য কত পাস করাবে, সে আগের মতনই পাস করাবে নাকি কম পাস করাবে সেটা তো জানা নেই। তো তাও তুমি এই কোশ্চেনে যদি তুমি মোটামুটি 55 to 60 পাচ্ছ, তাহলে ভালো স্কোর পেয়েছো। পরীক্ষা তোমার প্রিপারেশান আছে, ভালো প্রিপারেশানে আছো এটা ভেবে নাও। কাট অফ তো বাকি, ওটা তো প্রত্যেকবারে ডিপেন্ড করছে কীরকম কী বাকিদের পরীক্ষা হয়েছে। তুমি মোটামুটি ভেবে নাও যে 55 থেকে 60-এর মধ্যে করেছো, তার মানে মোটামুটি প্রিপারেশান তোমার আছে, নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর বাকি দেখা যাক কত কী কাট অফ আসে। সো থ্যাংক ইউ, জয় হিন্দ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। বাই।